কম্পিউটার মাস্টার ক্লাসের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে পার্ট 3। আমরা পূর্বে দুইটা পার্ট দিয়েছিলাম, যেখানে মাউস নিয়ে কিছু কথা বলেছি, এবং লাস্ট ভিডিওতে আমরা কম্পিউটারের গুরুত্বপূর্ণ 7টা ইউনিক বিষয় নিয়ে কথা বলেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। অ্যান্ড ওই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো কভার করতে পারি নাই। এই ভিডিও বেশি লেন্দি হবে বিদায় আমি এই ভিডিওতে 7টা বেশি টপিক ইনক্লুড করে নেই। সো যেগুলো রেকর্ড করা ছিল সেটা এই ভিডিওতে আমি আলোচনা করব, সেটা এই ভিডিওতে আমি ইনক্লুড করে দেব, পাশাপাশি নতুন কিছু টপিক যুক্ত করব। কম্পিউটার এক্সপার্ট হতে হলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। অ্যান্ড এটা ছাড়াও আমার ইউটিউব চ্যানেল প্রচুর টপিকের উপর ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা টপিক 100% জেনুইন। সো আপনাদের যে কোনো প্রবলেমের জন্য চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন, আশা করি হতাশ হবেন না। আজকে আমরা 9 থেকে 10টা টপিক নিয়ে কথা বলবো। বা তার পূর্বে আপনারা অনেকেই কমেন্ট করেন উইন্ডোজ অ্যাক্টিভেশনের প্রবলেম নিয়ে। উইন্ডোজ অ্যাক্টিভেশন প্লাস ইউর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সুন, এই দুইটা প্রবলেম খুবই কমন, যেটা অনেকেই ফেস করছেন। এই দুইটা প্রবলেমের সলিউশন দেওয়া আছে, স্পেশালি এটার উপর একটা ভিডিও দেওয়া আছে। যদি আপনি একটা পেইড উইন্ডোজ ব্যবহার করে থাকেন, তারপরও যদি আপনি কোনো কারণে এই প্রবলেমটা ফেস করেন, তাহলে এটার উপর ইউটিউবে ভিডিও দেওয়া আছে। আর যদি পেইড ইউজ করেন না, জাস্ট নর্মালি ইউজ করছেন ক্র্যাক ট্যাক করে, সেই ক্ষেত্রে আপনাকে উইন্ডোজটি অ্যাক্টিভ করতে হবে। সো উইন্ডোজ অ্যাক্টিভের বিষয়টা সরাসরি এখানে দেখাতে পারবো না, বাট আপনি আমার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর উইন্ডোজ অ্যাক্টিভ লেখে সার্চ করলেই পেয়ে যাবেন। সো ওই পোস্টটা ওপেন করবেন, ওই পোস্টের সবার নিচের দিকে একটা ভিডিও পেয়ে যাবেন। ওইটা দেখলে আপনি বাকি বিষয়টা বুঝতে পারবেন। আর সফটওয়্যার যদি ডাউনলোড করতে না পারেন, তাহলে সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয় তারও একটা ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে এটা দেখে নেবেন। তাহলে উইন্ডোজ অ্যাক্টিভে কোনো প্রকার ঝামেলা আপনারা ফেস করবেন না, এবং এটা 100% কাজ করবে। নেক্সট টপিক হচ্ছে অটো কারেকশন। নর্মালি যদি আপনাকে টেক্সট ডকুমেন্ট নিয়ে এখানে টাইপ করতে যান কোনো একটা বিষয়, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই মিস স্পেলিং করি। যেহেতু আমরা ইংলিশে এতটা দক্ষ না, সেই কারণে স্পেলিং মিস্টেক হতে পারে, এটা খুবই স্বাভাবিক। সো এই স্পেলিংটা মিস্টেক যদি না করতে চান, তাহলে আপনি অটো সাজেশন বা অটো কারেকশনটা অন করে রাখতে পারেন। তাহলে অল্প টাইপ করলে বাকিটা আপনাকে ওরাই বলে দিবে, বা কোনো প্রকার মিস্টেক হলে সেটা সলভ করে দেবে। তার জন্য আপনাকে যেতে হবে স্টার্টার বারে, এখান থেকে আপনি সেটিংসে যেতে পারেন, অথবা জাস্ট টাইপিং লেগে সার্চ করতে পারেন। সেক্ষেত্রে টাইপিং সেটিংস এটা অপশন পেয়ে যাবেন, ক্লিক করবেন, এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে হার্ডওয়্যার কিবোর্ড একটা অপশন রয়েছে, এখান থেকে শো টেক্সট সাজেশনস অ্যাজ আই টাইপ, এটা অন করতে হবে। এবং সেকেন্ড যে অপশনটা আছে অটো কারেক্ট মিসস্পেলড ওয়ার্ডস আই টাইপ, এটা অন করে দিতে হবে। এই দুইটা অন করার পর এখন আপনি এখানে জাস্ট একটা রিফ্রেশ করেন, দেন যে কোনো একটা টেক্সট ওপেন করেন। সাপোজ আমি টাইপ করছি আই এম আ ইউটিউবার প্লিজ। দেখেন আমি PLE লেখার সাথে সাথে ওইটা চলে আসছে, এবং সাবস্ক্রাইব লেখাটাও এখানে চলে আসছে আমি অল্প লেখার পরই। সো আপনি চাইলে এখান থেকে জাস্ট ক্লিক করে কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। ওকে, টু মাই চ্যানেল লেখাটা আসে নাই, সো আমি চ্যানেলটা টাইপ করি, সেটাও চলে আসছে। সো এইভাবে এটার মাধ্যমে খুব দ্রুত যে কোনো কিছু টাইপ করতে পারেন, এবং আপনার স্পেলিং মিস্টেক হওয়ার চান্স অলমোস্ট জিরোতে চলে আসবে। সো আই থিঙ্ক এটা আপনাদের ব্যবহার করা উচিত। আমাদের নেক্সট টিপস হচ্ছে কম্পিউটার শাটডাউন। নর্মালি স্টার্টআপে এসে দেন পাওয়ার বাটনে ক্লিক করে এখান থেকে শাটডাউনে ক্লিক করেন। এটা সমস্যা সাপেক্ষ না হলেও সামটাইম দেখবেন কম্পিউটার এমন কিছু প্রবলেম হবে, আপনার কম্পিউটার কাজ করবে না, এই স্টার্টআপটাও ওপেন হবে না। তো সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে একটা শর্টকাট টাইপ করতে পারেন, যেমন উইন্ডোজ আলট্রা F4, এটা প্রেস করার সাথে সাথে এই টাইপের একটা প্যানেল আপনার সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন শাটডাউন ডিফল্টভাবে দেওয়া আছে, ওকেতে প্রেস করলে বা ইন্টার প্রেস করলে কিবোর্ড থেকে এটা অফ হয়ে যাবে, অথবা এই শাটডাউনে ক্লিক করে আপনি যে কোনোটা চুজ করে আপনার প্রয়োজন অনুসারে ওকে প্রেস করতে পারেন। সো আপনার কমান্ড অনুযায়ী কম্পিউটারটি কাজ করবে। সো এটা সামটাইম কিন্তু প্রয়োজন পড়ে জেনে রাখা ভালো। অথবা আমি যেভাবে নর্মালি উইন্ডোজ বা কম্পিউটার শাটডাউন করি, আমি স্টার্টআপে না গিয়ে এই পাশে একটা ছোট্ট আইকন রয়েছে, দেখেন এই পাশে ছোট্ট একটা আইকন রয়েছে, এটার উপর ক্লিক করি, দেন এটা জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, তাহলে কম্পিউটারটি বন্ধ হয়ে যায়। ওকে, যেটা খুবই সহজ একটা প্রসেস। স্লাইড টু শাটডাউন যে অপশনটা আছে এটা এখানে দেখাচ্ছে না, এটার উপর অলরেডি ভিডিও মেক করা আছে, জাস্ট পাবলিশ করতে হবে আর কি। আমার আগের চ্যানেলে ছিল ভিডিওটি, বাট ওটা দেওয়া যাবে। আমাদের নেক্সট টিপস হচ্ছে ইমোজি। আমরা মোবাইলে তো ইমোজি ইউজ করি, বাট কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে যদি কখনো ইমোজি প্রয়োজন পড়ে, সেটা কিন্তু আর ব্যবহার করতে পারি না। এক্সাম্পল স্বরূপ আপনি ওয়ার্ডে টাইপ করছেন, এখন আপনি ইমোজি প্রয়োজন পড়বে এখানে। সো ইমোজি নিয়ে আসবেন কোথা থেকে? তার জন্য আপনাকে
উইন্ডোজ বাটনে প্রেস করে যে ডট বাটনটা আছে এটাতে ক্লিক করতে হবে, তাহলে এই ইমোজিগুলো চলে আসবে। এখান থেকে আপনার প্রয়োজনীয় ইমোজিটা জাস্ট ক্লিক করে বসিয়ে দেবেন, চলে আসবে। ওকে, কম্পিউটার যে কোনো জায়গায় ইমোজি প্রয়োজন পড়লে জাস্ট উইন্ডোজ বাটনে ক্লিক করে ডট বাটনে ক্লিক করবেন, ইমোজি চলে আসবে। ওকে, দেন নেক্সট টিপ হচ্ছে, সাপোজ আপনি কম্পিউটার কাজ করছেন, যেমন এই যে আমি এখন বর্তমানে কাজ করছি, আমার এখানে একটা টেক্সট ফাইল রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন রেকর্ডিং হচ্ছে আর কি অডাসিটিতে, তারপর এখানে একটা রেকর্ডার সফটওয়্যার চালু আছে, এমএস ওয়ার্ড চালু আছে, ইভেন আমি ফটোশপে চালু করি। তো বেশ কিছু সফটওয়্যার চালু করে আমি কাজ করতেছি। এই মুহূর্তে যদি আমার ফ্যামিলি মেম্বার কেউ এসে বলে আমি একটা কাজ করবো কম্পিউটারে কয়েক মিনিটের জন্য, 5 মিনিট বা 10 মিনিট লাগবে, সো এখন যদি আমি নর্মালি আমার কম্পিউটার দিয়ে দিই, সেই ক্ষেত্রে হয়তো বা না বুঝে নানান জায়গায় ক্লিক করে আমার কাজে 12টা বাজিয়ে ফেলবে, সেটা কিন্তু হতে পারে। সো এই রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। আপনি যেটা করবেন, আপনার এই কম্পিউটারটি না দিয়ে নতুন একটা ডেস্কটপ দেবেন ওটাতে কাজ করার জন্য। তার জন্য আপনাকে উইন্ডোজ বাটনের পাশে যে একটা আইকন দেওয়া আছে টাস্ক ভিউ, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখেন নিউ ডেস্কটপ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তারপর ডেস্কটপ 2 এটাতে ক্লিক করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডেস্কটপ, এখানে কিন্তু কিছুই নেই। আমার ফটোশপ ওপেন করে না, রেকর্ডার সফটওয়্যার ওপেন করে না, অডাসিটি ওপেন করে না, যে কোনো পার্সন এখানে বসে নর্মালি যে কোনো ব্রাউজার ওপেন করে তার প্রয়োজনীয় কাজটা করতে পারবে। কাজটা কমপ্লিট হলে আপনাকে জানিয়ে দেবে কাজটা কমপ্লিট। দেন আপনি কী করবেন, আবার টাস্ক ভিউতে চলে আসবেন, এসে এই ডেস্কটপ 1-এ চলে আসবেন। আপনার যে কাজটা যেভাবে ছিল ঠিক সেমভাবে সব কিছু রয়ে যাবে। ওকে, এবং এই টাস্ক ভিউর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে হিস্ট্রিটাও চেক করতে পারবেন, কোন ডেতে কী কী ছিল সব কিছু এখানে রয়েছে। সাপোজ আমি ডিসেম্বর 12 থেকে কী করেছি সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে। সব কিছু দেখার জন্য সি অল এটাতে ক্লিক করব, তাহলে ওই দিনে কোন টাইমে কী করেছি না করেছি সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। আমার নেক্সট টিপস নিয়ে কথা বলবো। আমি একটা ব্রাউজার ওপেন করছি। এখন আপনি কোথাওটা গিয়েছেন, অথবা আপনি অন্য কারো কম্পিউটারে কিছু কাজ করবেন, ইভেন আপনার নিজের কম্পিউটার হতে পারে, মানে যেটা করবেন সেটা কোনো প্রকার হিস্ট্রি আপনি রাখবেন না। নর্মালি আপনি যেটাই করেন আপনার কম্পিউটারে সব কিছু কিন্তু স্টোর হয়ে থাকে ব্রাউজারে। কী করছেন না করছেন যে কেউ চেক করে দেখতে পারবে। সেটা যদি করতে না চান, একদম প্রাইভেটলি ব্রাউজ করতে চান, তাহলে আপনাকে ইনকগনিটো মোডে যেতে হবে। আর সেটা করার জন্য আপনার ব্রাউজারটা ওপেন করবেন। প্রথম ব্রাউজারটা ওপেন করার পর কিবোর্ড থেকে Ctrl-Alt-N ক্লিক করতে হবে, তাহলে এই ইনকগনিটো মোড চলে আসবে। হ্যাঁ, এটা আপনি নর্মালি কয়েকটা ক্লিকের মতো বের করতে পারবেন, বাট কী প্রয়োজন, কিবোর্ড শর্টকাটে কাজ করাটা সবচেয়ে বেশি সহজ। সো এখন ওপেন করে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন আপনার কম্পিউটারে বা যে কারো কম্পিউটারে। যখন এটা কেটে দেবেন এখান থেকে, সাথে সাথে এটা ভ্যানিশ হয়ে যাবে। আপনি কী করেছেন না করেছেন ওইটার কোনো ডাটা ওই কম্পিউটার বা ওই ব্রাউজারে থাকবে না। সো এটা সামটাইম প্রয়োজন পড়ে। নেক্সট টিপসটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উইন্ডোজের ডিফল্ট স্ক্রিন রেকর্ডার। আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে পাওয়ার পয়েন্ট থেকে স্ক্রিন রেকর্ড করতে হয়। সো এখন আমরা কোনো প্রকার সফটওয়্যার ইউজ করব না, টোটালি সফটওয়্যার ছাড়া কাজ করব। তার জন্য আপনাকে কিবোর্ড থেকে Windows+G-তে ক্লিক করতে হবে, তাহলে একটা বক্স চলে আসবে। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা। আমি কিছুক্ষণ আগে যখন রেকর্ড করছিলাম তখন এখানে কোনো অপশন শো করে নেই। ভিডিওতে অপশনগুলো আসছে কি আসে না আমি এখনও যাই না, ভিডিও স্টপ করলে বলতে পারবো। আমি বলে দিই, আমার কথাটা ভালোভাবে শুনেন, তাহলে বুঝতে পারবেন। একদম বাঁ সাইডে দেখেন এটা ক্যাপচার অপশন রয়েছে। ক্যাপচার মধ্যে প্রথম ক্যামেরা আইকন রয়েছে, এটা হচ্ছে স্ক্রিনশট। তারপরে আপনার স্টার্ট রেকর্ডিং একটা অপশন রয়েছে এবং মাইক্রোফোন অপশন রয়েছে। সো এটা নর্মালি অন থাকে, আপনাকে অন করার প্রয়োজন নেই। যদি সাউন্ড রেকর্ড করতে চান তাহলে অন রাখবেন, আর সাউন্ড রেকর্ড করতে না চান তাহলে ক্লিক করে অফ করে দিতে পারেন। আমি অন রেখেছি। এবং নিচে অডিও একটা অপশন রয়েছে, মিক্স ভয়েস। সো ভয়েসে এখানে আসার পর আপনার মাইক্রোফোনটা সিলেক্ট করতে হবে। যদি মাইক্রোফোন দেওয়া থাকে তাহলে ডিফল্টভাবে সিলেক্ট হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না। তো মাইক্রোফোন সিলেক্ট করা আছে। সো উপরে ক্যাপচার যে লেখাটা আছে, এটার মাঝখানে যে স্টার্ট রেকর্ডিং অপশন রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই রেকর্ডিং অপশনে চালু হয়ে যাবে। আমি ভিডিওটা মেক করার পূর্বে চেক করে নিয়েছিলাম, তখন প্রপারলি কাজ করেছিল। আই ডোন্ট নো এখন কাজ করছে না কেন। আমি কিছু সেটিংস ইন্টারনালি চেঞ্জ করেছিলাম আমার কাজের সাপেক্ষে, মেবি ওই কারণে প্রবলেমটা হয়েছে। সো আপনারা স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলেই রেকর্ডিং শুরু হয়ে যাবে। এবং রেকর্ড হওয়ার সময় আপনার স্ক্রিনের ডান পাশে এই উপরের সাইডে এখানে একটা আইকন থাকবে, মানে রেকর্ড যে হচ্ছে এরকম একটা আইকন শুরু করবে এবং স্টপ করার জন্য একটা আইকন থাকবে এবং ব্ল্যাক একটা এরিয়া থাকবে।
যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে স্টপে ক্লিক করবেন, স্টপে ক্লিক করলে ভিডিওটা সরাসরি সেভ হয়ে যাবে এবং সেটা সেভ হয়ে আপনার এই ভিডিও সেকশনে এসে এই ভিডিও সেকশনে আসলেই পেয়ে যাবেন এবং সেটা পাবেন এই ক্যাপচার মধ্যে। ওকে, এবং রেকর্ড করার সময় যে আইকনটা থাকবে উপরে এটা কিন্তু ভিডিওর মধ্যে রেকর্ড হবে না। সো প্রয়োজন বলে ব্যবহার করতে পারেন, কোনো প্রকার সফটওয়্যারের প্রয়োজন নেই, বাট এটা প্রফেশনাল কাজের ক্ষেত্রে চলবে না, বেসিক কাজের জন্য যথেষ্ট। নেক্সট টিপস হচ্ছে, যদিও এটা একটা শর্টকাট কি, নর্মালি দ্রুত কাজ করার সময় যদি আপনি মাউসের মধ্যে না থাকেন কোনো কারণবশত, তো সেই ক্ষেত্রে আপনি মাউসে রাইট ক্লিক করবেন, তারপর নিউতে যাবেন, তারপর ফোল্ডার নেবেন, দেন আবার কিবোর্ডে এসে এই ফোল্ডার নেম দিবেন। তো এটা না করে আপনি জাস্ট কিবোর্ডে থাকা অবস্থায় Ctrl+Shift+N প্রেস করবেন, একটা ফোল্ডার চলে আসবে এবং যে কোনো নাম আপনি টাইপ করতে পারেন খুব দ্রুত। আবার ইন্টার প্রেস করলাম, নতুন একটা ফোল্ডার নিলাম, টাইপ করলাম, আমি কিন্তু মাউসে টাচ করে নেই। তো শর্টকাট কিয়ের মাধ্যমে কিন্তু এই টাইপের প্রয়োজনীয় ফোল্ডারগুলো তৈরি করা যায় প্রয়োজন সাপেক্ষে। নেক্সট টিপস হচ্ছে জুম ইন জুম আউট। আমাদের সবার চোখের পাওয়ার একরকম না, বা অনেক সময় দেখা যায় কাজের প্রয়োজনে কিছু কিছু টেক্সট বা কিছু লেখা বা কিছু এরিয়া নর্মালি ডিসপ্লেতে দেখা যায় না বা বোঝা যায় না স্পষ্টভাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ডিসপ্লে সাইজটা বড় করে নিতে পারেন বা ওই পার্টিকুলার এরিয়াটা বড় করে নিতে পারেন, তাহলে দেখতে সুবিধা হবে এবং ওই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ আমি একটা ব্রাউজার ওপেন করি। সো ব্রাউজারে থাকা অবস্থায় যদি কোনো একটা পার্টিকুলার অংশ আপনি জুম করতে চান, তাহলে উইন্ডোজ বাটনে প্রেস করে প্লাসে ক্লিক করবেন, এটা জুম হবে, মাইনাসে ক্লিক করবেন, ছোটো হবে। সো প্লাসে ক্লিক করার পর আপনার মাউসের কার্সর যেদিকে নেবেন ওই দিকে যাবে এবং ওই পার্টিকুলার এরিয়াটা আপনি জুম করে দেখতে পারবেন। ওকে, সি এখন বেশি বড় হয়ে গেলে মাইনাসে ক্লিক করবেন, ছোট হয়ে যাবে। দেন এই যে অপশনটা আছে এটা প্রয়োজন না পড়লে কেটে দিবেন। এগুলো সবসময় প্রয়োজন পড়ে না, বাট অনেক সময় নানান কাজের সাপেক্ষে প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে জেনে রাখা ভালো। সো এই ছিল টোটাল টিপস অ্যান্ড ট্রিক্স। আই হোপ প্রত্যেকটা বিষয় আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ভিডিওতে কম্পিউটার কিবোর্ডের কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব, যেগুলো একদম কমনলি সবার জানতে হবে মাস্ট। তারপর অ্যাডভান্স লেভেলের কিছু কিবোর্ড শর্টকাট নিয়ে কথা বলবো, যেগুলো আপনার কাজের গতিকে অনেক বেশি বৃদ্ধি করবে। সো আই হোপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। সো ফাইনালি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।